নির্বাচনী রাজনীতির মাঠে আনুষ্ঠানিকভাবে পা রাখছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আধ্যাত্মিকতা ও রাজনীতির মেলবন্ধনে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে তার নির্বাচনী অভিযাত্রা, যা দলটির জন্য এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এর মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। শনিবার ঢাকায় গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে জাতীয় নির্বাচন। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে জনগণের সামনে সংগঠিত পরিকল্পনা নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। তবে তিনি নির্বাচনী কৌশল বা কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা দেননি। ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ার পরদিন থেকেই সারা দেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর অংশ হিসেবে সিলেট থেকে সড়ক পথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন তারেক রহমান। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে জনসভা ও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সঙ্গে তিনি বিএনপির পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে বিএনপি নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ও সাংগঠনিকভাবে মাঠে নামার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।